আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বগুড়া থেকে সিলেটে যাব। সেখানে আমরা 2 দিন থেকে সিলেটের বিখ্যাত দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করব। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আমরা প্রথমে বগুড়া সাতমাতা হানিফ এন্টারপ্রাইজ থেকে 2 দিন আগে বাসের টিকিট সংগ্রহ করে রেখেছিলাম। টিকিটের মূল্য ছিল জন প্রতি 1200 টাকা করে। বাসটি রাত 10টায় বগুড়া ঠনঠনিয়া থেকে রওনা দেবে। সেজন্য 20 মিনিট আগে আমরা ঠনঠনিয়া যাই। অপেক্ষা করার পর বাসটি যথাসময়ে কাউন্টারে এসেছিল। এই বাসটি দিনাজপুর থেকে সরাসরি সিলেট প্রতিদিন যাতায়াত করে। বাসে ওঠার পর নির্দিষ্ট আসনে বসে যায়। এরপর ঠিক 10টার সময় বাসটি সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাসটি প্রথম যাত্রা বিরতি দেয় রায়গঞ্জে হানিফের অভি হাইওয়ে ভিলাতে 20 মিনিটের জন্য এবং বাসটি দ্বিতীয় যাত্রা বিরতি দেয় আশুগঞ্জের হোটেল উজান ভাটিতে 20 মিনিটের জন্য। আপনারা যদি হোটেলে বসে খাওয়া দাওয়া করেন তাহলে অবশ্যই আগে মূল্যটা জেনে নেবেন, কারণ হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম একটু বেশি থাকে। রাতে হোটেল যাত্রা বিরতির পর ঘুম থেকে চোখ খুলতেই বাহিরে দেখা মিলল শীতের কুয়াশার চাদর এবং একটু পরে কুয়াশা কাটিয়ে সূর্যের দেখা মিলল। এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে ভালোই লাগছিল। এরপর বাসটি প্রবেশ করে চায়ের রাজ্য শ্রীমঙ্গলে। দুপাশে বড় বড় চায়ের বাগান এবং আঁকাবাঁকা রাস্তা এ যেন যাত্রাটা আরো রোমাঞ্চকর করে তোলে। এ দৃশ্য উপভোগ করতে করতে আমরা সকাল 8টা 30 মিনিটে সিলেট হুমায়ুন রশিদ চত্বরে বাস থেকে নেমে একটা সিএনজি ভাড়া করি দরগা রোডে যাওয়ার জন্য। এরপর সেখানে আমরা থাকার জন্য হোটেল ইবরাজে 1 দিনের জন্য রুম বুক করি। আমরা একটি ডাবল বেডের এসি রুম নিই, যার ভাড়া 1800 টাকা করে। রুমগুলো বেশ গোছানো এবং সুন্দর ছিল। একটু বিশ্রাম নেওয়ার পর দরগা রোড থেকে 1500 টাকা দিয়ে একটা সিএনজি ভাড়া করি সারাদিন ঘোরার জন্য। সিএনজিটি আমাদের মালনীছড়া, চা বাগান, রাতারগুল এবং সাদা পাথর স্পটে নিয়ে যাবে এবং আবার দরগা রোডে নেমে দিবে। সিএনজিতে ওঠার পর আমরা প্রথমে মালনীছড়া চা বাগান দিকে রওনা হই। দুপাশে চা বাগানের সৌন্দর্য আপনার সারা রাতের ক্লান্তি দূর করে দিবে। আমরা প্রথমে চা বাগানে নামি। খুব বড় চা বাগান, পুরোটা ঘোরা সম্ভব হয়নি। উঁচু নিচু চা বাগান আপনাকে মুগ্ধ করবে। মালনীছড়া চা বাগান হলো বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান। এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। মালনীছড়া চা বাগান বাংলাদেশের তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1854 সালে লর্ড হাডসন 1500 একর জমির উপর এটি প্রতিষ্ঠা করেন। মালনীছড়া চা বাগান দেখার পর আমরা রাতারগুলের উদ্দেশ্যে রওনা হই। অনেক পথ পেরিয়ে অবশেষে চলে আসি রাতারগুল সোয়াম্প ফরেস্ট। এখানে এসেই নৌকা ভাড়ার জন্য টিকিট সংগ্রহ করি। প্রতি নৌকার টিকিট মূল্য ছিল 900 টাকা করে। এই নৌকাগুলো ইঞ্জিনবিহীন নৌকা। নৌকায় ওঠার আগেই আমার হাতে থাকা ছাতাটি 20 টাকা মূল্যে ভাড়া করি। তীব্র রোদ থাকায় ছাতাটা বেশ কাজে লেগেছিল। ছাতা হাতে নিয়ে এমন দৃশ্য উপভোগ করতে কার না ভালো লাগে। এটি বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নের গোয়াইন নদীতে অবস্থিত একটি মিঠা পানির জলাভূমি বন। এক সময় রাতারগুলকে বাংলাদেশের একমাত্র জলাভূমি বন বলে মনে করা হতো এবং বিশ্বের কয়েকটি মিঠা পানির জলাভূমি বনের মধ্যে একটি। পরবর্তীতে বাংলাদেশের যুগিরকান্দি মায়াবন, বুজির বন এবং লক্ষ্মী বাওর জলাভূমি নামে আরও জলাভূমি আবিষ্কৃত হয়। এখন পর্যন্ত এই বনে 73 প্রজাতির উদ্ভিদ পাওয়া গেছে। বনের 80% এলাকা গাছের ছাতা দিয়ে ঢাকা। জলাভূমির বনে 2টি স্তরের উদ্ভিদ দেখা যায়। উপরের স্তরে গাছ এবং নিচের স্তরে তীব্র সুম্যানিয়ান্থাস ডাইকোটমাস থাকে। এই জলমগ্ন
বনে সাপ এবং পোকামাকড় ব্যাপকভাবে দেখা যায়। শুষ্ক মৌসুমে মঙ্গুস দেখা যায়। বানর এবং জল পর্যবেক্ষণকারীরাও এখানে বাস করে। হেরেন, ইগ্রেট, কিংফিশার, তোতা, বুলবুল, রাজহাঁস, ঘুঘু, জলচর পাখি, ঈগল এবং চিল হলো জলাভূমির কিছু পাখি। পর্যটকরা বেশিরভাগ সময় বর্ষাকালে বন দেখতে যান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে সাদা পাথর ভ্রমণের কিছু দৃশ্য শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।